ওনার কথা বললেই আমার কান্না চলে আসে, কারণ উনি জেলা শাখার যখন ছিলেন উনি আমাকে সবসময় সহযোগিতা সাপোর্ট দিয়ে গেছেন। আমার অত্যন্ত প্রিয় ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমি গত 2 টাইমে জেলা শাখার দায়িত্বে ছিলাম। আসলে আমার খুব কষ্ট লাগে যে আমি জেলা শাখাটা আসলে আমি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমি নিযুক্ত হয়েছি। আসলে আমার খুব ইচ্ছা ছিল যে আমি জেলা শাখারে মন একটা প্রান্তরে পৌঁছে দিতাম। যাই হোক, আমি অনেক চেষ্টা করছি, আমার অনেক কিছু বাকি আছে। আমি আমার জেলা শাখার নবগঠিত সভাপতি শিবলু আহমদ ও আমার সেনো ছোট ভাই রাজু তারা দায়িত্ব নিছই। হয়তো আমার অনেক কিছু বাকি আছে, আমিও অনেক কিছু করতাম পারছি না জেলা শাখারে। আমি তারারে দায়িত্ব দিলাম, তারা যাতে আমার যে অপূরণটা আছে তারা সব ওটা পূরণ করতা। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে, হয়তো আমার কেন্দ্রীয় শাখার পক্ষ থেকে নাই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কইরাম যতটুকু সহযোগিতা মানে যে ধরনের হেল্প লাগে, হয়তো আমার নিজস্ব শ্রমদি বা হোক টাকা পয়সা দেওয়া হোক, আমি তার সবসময় আমি জেলা শাখার পক্ষে আছি এবং তারা সব ধরনের সহযোগিতা। আমরা সবচেয়ে বেশি বালা লাগে যে একটা স্বেচ্ছাসেবীর প্রতি আর একটা স্বেচ্ছাসেবীর যে একটা মায়া মহব্বত, আর আমরার ইউনিট প্রতি যেটা স্বপ্নেটিভ সমাজ কল্যাণ সংস্থা সেন্ট্রাল কমিটি হয়তো ডাকাত হইল নে, যদি ডাকাত এটার জন্ম হইতো, যেহেতু মৌলভীবাজার হয়েছে যেটা মৌলভীবাজার হই, বাট এটা জেলা কমিটি হইল গিয়া যে কোনো একটা জেলা কমিটি সংগঠনের একটা প্রাণ কেন্দ্র থাকে। আর এই প্রাণ কেন্দ্রের মধ্যে হইল গিয়া মৌলভীবাজার জেলা শাখা। যখনই আমরা গঠন করছি তখন তো নেই মানে টোটাল সেন্ট্রাল কমিটিটারে সাপোর্ট করে মৌলভীবাজার জেলা শাখা। স্বপ্নেটিভ সমাজ কল্যাণ সংস্থার মৌলভীবাজার জেলা শাখার নবগঠিত কমিটির জন্য শুভকামনা রইল। দোয়া করি আল্লাহ তাআলা তারারে সমাজের কল্যাণে বেশি বেশি করে কাজ করার তৌফিক দিতা এবং আমরা যারা আছি সবাই সহযোগিতা করতাম এই জেলা শাখারে। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন সদস্য, পুরান সদস্য যারা আছে জেলা শাখার, সবাই মিলে জেলা শাখাকে একটি সুন্দর জেলা শাখা উপহার দিতে চাই। তারা অবশ্যই স্বপ্নেটিভ সমাজ কল্যাণ সংস্থার কাজ করবা, শ্রম দিবা ইনশাআল্লাহ। এই সংগঠন মানে কিছু নেওয়ার মতো নাই, শুধু দেওয়াই লাগবে আমরা। তো আল্লাহ আমাদের যদি আমরা দিতাম পারি, আমরা এই জিন্দগিত কিছু না পাইলেও মহান রব্বুল আলামিনের কাছ থেকে অবশ্যই আমরা কিছু পাইমু। আই যতবা খাইল পরকালেও পাইতাম পারি। আমি নিজে এই সংগঠনের সদর উপজেলার সাবেক দায়িত্বশীল আসলাম, জেলা কমিটির সাবেক দায়িত্বশীল আসলাম, কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল আসলাম। দীর্ঘ 4 বছর পর সকলের লোকে দেখা হওয়ার পরে অবশ্যই খুব ভালো লাগে। আর সংগঠনের জেলা শাখার লাগি নতুন কমিটি লাগি অবশ্যই শুভকামনা। আশা করি তারা আমরা চাইতে বালা কোনো কিছু উপহার দিব সংগঠনরে, মৌলভীবাজার জেলারে এবং আমরা সকলরে। আসসালামু আলাইকুম। সমাজের কল্যাণে সকল এগিয়ে যাক, স্বপ্নের সমাজ কল্যাণ এগিয়ে যাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দোয়া করি আপনাদের জন্য, আপনারা মানবতা সেবা সবসময় কাজ করে যান। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন আপনাদের সহযোগিতা করতে পারি। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সৈয়দ শাহেদ আলী হতে পারবো না, কিন্তু সৈয়দ শাহেদ আলী কাজকে আমি অনুসরণ করতে পারবো। আমি ওনার কাজ অনুসরণ করে সবার সাথে দেওয়ার চেষ্টা করেছি। তো আসলে আমি এই কথা আমার বাস্তব জীবন থেকে আমি উপলব্ধি করি যে যদি শুধু টাকা থাকলে মানুষ সেবা করা যায় না, কাজ করতে হলে তুমি শ্রম দিতে হবে। অনেক ভাই আছে যে আমরা সবসময়, যা উদাহরণস্বরূপ আজকে জেলা শাখা কমিটি আমরা জানি আমাদের শিবলু এবং রাজু দুজনে কিন্তু এত যে দামি কোনো যে বড় কোনো পরিচয় বহন করে বা কোনো প্রতিষ্ঠানে জব করে না, অল্প বেতনে চাকরি করে এবং কাজ করে, কিন্তু তারা যে শ্রমটা দেয় সমাজের জন্য, কাজের কারণে তারা আজকে স্থানে এসেছে। আপনিও কাজ করে যান, আপনি সংগঠনের সামনে দিয়ে এগিয়ে যাবেন। আজকে পদ পাচ্ছেন না বলে আপনি মন খারাপ করবেন না, কারণ পদ পদবি একটা খাতায় সীমাবদ্ধ থাকে। আপনি যদি কাজ করে যান, মানুষের মনে অন্তর জায়গা করে যান, আপনি আজ থেকে 10 বছর পরে মৃত্যুর পরে কিন্তু আপনাকে মানুষ মনে করবে যে এই মানুষটা সমাজের জন্য ভালো কিছু করে গেছে। সমাজ এবং সমাজের মানুষ আপনাকে কি দিল সেটা বড় বিষয় নয়, আপনি সমাজ এবং সমাজের মানুষকে কি দিতে পারেন সেটা বড় বিষয়। কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন যে অন্যের জন্য, আমরা অন্যের জন্য কাজ করে যাবো। তো আমরা চেষ্টা করব সমাজকে দেওয়ার। আমি বিগত স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠাকালীন সময়টাই ছিলাম। তো আসলে আমার জীবনে অনেক উত্থান পতন। যখন আমি প্রথম সংগঠন
আমি সংগঠন পিছনে আমার একটা ব্যানার আছে, আমি জাস্ট কাজ করে আমার কাজ আমাকে এগিয়ে নিয়ে যাবে, আমাকে পরিচয় বহন করবে আমার কাজ, ঠিক আছে। সবাই সংগঠনকে ভালোবাসেন, যারা সক্রিয় সমাজ কল্যাণ সংস্থাকে ভালোবাসে তাদেরকে আমি মন থেকে ভালোবাসি। আমি ব্যক্তিগত সমাজকে বাহবা দিলেও আমি কখন তাকে ভালোবাসি না যদি আমার সংগঠনকে না ভালোবাসে। সবাইকে আবার আন্তরিকতা জানাই, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে বাক্যা সমুদ্রে আপনারা বয়াত দীর্ঘায়ু করতাম নাই আপনার বক্তব্যটা। আজকের প্রধান অতিথি যিনি আমাদের সামনে উপস্থিত, আমরা শ্রদ্ধেয় বড় ভাই এবং স্বপ্নেদেও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা, যার পরিশ্রমটা একটু তুলে ধরমু। 7 দিনও না 6 দিনও সফর আইসেন দুবাই আরও কয়েকটা দেশ মাইরা। তো সমাজের কল্যাণে ভালোবাসা না থাকলে এই মুহূর্তে তাইলে দেখতাম না, আমার ব্যক্তিগত মত। আজকে আমাদের প্রতিষ্ঠাতা সৈয়দ শাহদ আলী ভাই উপস্থিত আছেন, আরও যারা কেন্দ্র সাবেক সভাপতি বর্তমান কমিটির সহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মৌলভীবাজার জেলা শাখা পরিচিতি সভা। তো আমার আসলে একটু আগে এমজাদ এবং রাজুর যে আবেগ আপ্লুত হওয়া দেখছেন আপনারা, এটা আমি স্বাভাবিকভাবে নিব। এবং আমার পূর্বর সাধারণ সম্পাদক সাবেক টাইনর অভিমেত হইয়া গেছেন, আসলে সাইরা যাওয়া নাই, তবে একটা সিম্পিতি কিন্তু খাস করে। আজকে আমি এই মুহূর্তে আমার পোস্টটিতে আপনারা অবশ্যই সবাই জানেন কেন্দ্রীয় সভাপতি। আমি প্রাউড করি না কসম, আমি প্রাউড করি সাবেক জেলা সভাপতি হিসাবে। কারণ স্বপ্নেদেও যখন মৌলভীবাজার আসিল, স্বপ্নেদেও জাস্ট মৌলভীবাজার নামে আসিল, তখন আমি রূপক শাহেদ ভাই মাধ্যমে আইছিলাম। আমার গার রুম খার হয়েছে দেখলে আপনারা। তো আমি যেতই সভাপতি হই না কেন কেন্দ্রর, আমার জেলার প্রতিও কোনো ভালোবাসা রইয়া গেছে, এটা আজীবনও দিত নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দেই না, আপনারা জানেন আমি বক্তব্য দেই না, বাট এত ভালো লাগে আমার আজকে নয়। আমি আল্লাহ ভাই তার আরো যেজনের বক্তব্য দিয়া গেছে সুন্দর কথা কইছেন, বুঝছেন। তো ফার্স্ট অফ অল নিউলি ইলেক্টেড কমিটিতে আমি ধন্যবাদ জানাই শিবু আহমেদ ভাই, রাজু, আপনারা টিম যতজন আসবেন ইনশাআল্লাহ আপনারা ভালো ভালো কাম করিয়া যাইবা, যতজনে এর আগে করছেন আপনারা ভালো করিয়া যাইবা। আপনার শুভকামনা রইল, দোয়া রইল আপনারা লাগে, বুঝছেন। আর আরো মনে হলো নয়া আইয়া অনেক ফেসবুক যোগ হয়েছেন। তো আপনারা সকলে আমি ওয়েলকাম জানাই স্বপ্নেদেও সমাজ কল্যাণ সংস্থার মাঝে। আমি মনে করি না যে ব্যক্তি হিসাবে কেউ ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্বপ্নেদেও সমাজ কল্যাণ সংস্থা, ঠিক আছে, এক নামে পরিচয়। আপনারা জানেন এটা খালি বাংলাদেশে না, ইন্টারন্যাশনাল। আজকে স্বপ্নেদেও আপনি যদি লন্ডন কি আপনার নাকি সিনিয়র, রাইট? কিন্তু ব্যক্তি কেউ না, আমি আইন যাচ্ছি চাই না। স্বপ্নেদেও যখন পয়সা আনবো, স্বপ্নেদেও মাইসে পয়সা দিব, আমার দিত নাই, সৈয়দ সাহেব আলীরও দিত না, কেউ দিত নাই, বা স্বপ্নেদেও দিব, ঠিক আছে। তো আপনারা সকলে দেখে আমার এত ভালো লাগে, এখানে ভালো লাগে ইনোর মধ্যে খালি ইউথ হল, আমার ভাই বোনের সকল দেখো আপনারা ইনোর মধ্যে সব ইউথ, রাইট? আর ইউথে যেটা করতে পারবো এটা অনেকেও করতে পারতাম নাই। নাম্বার 1 আমার একটা রিকোয়েস্ট আপনাদের ইউনিটিটা বানাই রাখবো আপনারা সকলে, ইউনিটি যেটা, বুঝছেন। আর আরো অনেক সুন্দর কথা হইয়া গেছেন যে আমরা চেয়ারও লাগি, ফটো লাগি, আমি কিতা আর হেন কিতা, এটা ইম্পর্টেন্ট নাই, আমি কিতা করতাম পারলাম, রাইট? স্বপ্নেদেও সমাজ কল্যাণ সংস্থা এটা হলো একটা চ্যারিটি, ঠিক আছে না? এটা তো চ্যারিটি, এটা একটা বিজনেস প্রতিষ্ঠান নাই, রাইট? আমরা কাম দিয়া, আমরা শরীরের রক্ত দিয়া এই প্রতিষ্ঠানটাকে চালাইয়ে যাওয়া, ঠিক আছে, রাইট? আমরা রক্ত দেয়, আপনারা রক্ত দেয়, সুবহানাল্লাহ, আপনারা ডেইলি রক্ত দিরা, কার শরীরের রক্ত দিরা, বুঝছেন, আজকে দিতে আপনি, রাইট? তো আমরা যেটা সদকায়ে জারিয়া করি, আমরা যখন সদকা দেই, ঠিক আছে না, আমরা মসজিদের বাজেট বা যেগুলো কারণে আমরা পয়সা দেই, আপনার কতই লগিয়া যে আপনি ডাইনার দিলে বাবুতে জানতো না, ওই তখন আমরা কাম করিয়ে দিতাম, ঠিক আছে। যে আমি কিতা করলাম আর হেন কিতা করলাম এটা বড় কথা নাই, আপনি আপনার কাম চালিয়ে দেবো, ইনশাআল্লাহ আল্লাহ দেখরা এটা আল্লাহ রেসে পাইবা। আমি যেটা মনে করি যে আপনি ওটা থাকতো মাথা যে আমি আল্লাহ লাগে করলাম না, কিছু নাই করা আপনারা আমরা যতক্ষণ আছেন আমরা এটা কেউ নাম খাবারই লাগিয়েছি নি, জি না, ঠিক আছে। তো আপনারা ওটা মাথা রাখবা, তো দেখবা যে আপনার মন মানুষ আরো পালাইবো, আরো আগুয়ে যাইবা, বুঝলি। ওই দোয়াটা রইল আপনারা লাগে যে আপনারা ওলা ভালো ভালো কাম করিয়ে যাইবা। কারণ স্বপ্নেদেও সমাজ কল্যাণ সংস্থায় ইতানি করে যে ভালো ভালো কাম করিয়ে গেছে আপনারা অবৈধ করবেন, ঠিক আছে। আর আরোটা জিনিস হলো কি আপনারা একজনে আরেকজনে আনবা, রাইট? অ্যাটলিস্ট একজনে যদি আরো একজনে আনোয় তো 20 জনে 40 জনে দিব আমরা, তো এটা লাভ হইব কি তার আনি লাভ হইব তো হইব যখন বড় বড় মুসিবত আইয়া পড়ে, যেমন এই যে সুনামগঞ্জের যে বন্যা, সিলেটের যে বন্যা হয়েছে, আপনারা জানেন যে একই দিনে 2-3টা টিম গেছে বাড়িয়া, রাইট? এখন যদি মানুষ থাকে না আপনি কি লাগানো গেলে এই টিম, আপনার যখন 10 জন মানুষ তখন তো একখানো গেলে একটা টিম লই, আমরা কোনারে গেছিলাম, সুনামগঞ্জ একটা টিম গেছে, সাতক একটা টিম গেছে, আরো কোনানো সিলেট আর একটা টিম গেছে, আপনারা জানেন কি এখানেই একটা গেছে টিম। আপনার যদি মানুষ থাকে না আপনি 3-3 বার ফাটাইবা কি লাগা, একই সাথে কুলাউড়া আর একটা টিম গেছে,
আপনারা মানুষকে সব ইনশাআল্লাহ বুঝছেন আমরা আছি আগেও আসলাম এখনো থাকবো ইনশাআল্লাহ হয়তো আমি এক সপ্তাহ লাগে আইছি বাংলাদেশও আগামী শুক্রবারে আমি আবার যাই আমার ফ্যামিলি লোকে দিচ্ছি একলাই যাচ্ছি আমি কিছু সময় পার করা যায় আমার ফ্যামিলি লোকে এর বাদেও যেগুলো আমার গতকাল তো পর্যন্ত স্বপ্নেতেও সমাজ করলাম আমি না করতাম পারছি না আমি ইয়া উপস্থিত দিচ্ছি আপনার লগে ইনশাআল্লাহ বুঝছেন আর আমার তো ভালো লাগে ইউথ দেখলেও আমার ভালো লাগে বুঝছেন যে আমরাও কিছু করতাম পারবো ঠিক আছে নিজের স্বইচ্ছা নাকি কিন্তু তাকে আপনারা জোর করে আনছে না নাকি দা ইচ্ছা করে আমরা আইছি রাইট তো আপনারা ভালো ভালো কাম করা করিয়া দেওয়া নতুন যে টিম রে আমি কংগ্রাচুলেশন জানাই আবার আর দোয়া করি যে আপনারা ভালো ভালো কাম করিয়া দেন আরো ভাই তো কইয়া গেছেন যে আপনি আপনার কাম করিয়া দাও আপনার উপদেষ্টা আপনার যে সভাপতি আছেন বা আপনার যে সেক্রেটারি আছেন তারাও যদি দেখেন না এর যদি তো আরো মানুষ আছেন নাকি তারা উপযুক্ত আরো আছে আর একজনের ভালো লাগে যে বলবো ভাইয়ে দ্রুত ভালো কাম করছেন তার দিয়ে নেক্সট টাইম আমরা দেখতাম চাই ভালো একটা পজিশন ঠিক আছে না তো আপনি আপনার একটা করিয়া দেখা সেক্রেটারি হিসাবে আপনি এই দুনিয়ায় থাকলে আল্লাহ কাছে পাইবা কিন্তু আমরা সকল আল্লাহ লাগি এরকম আর কোনো উদ্দেশ্য নয় না নাকিটা আমরা তো আর কোনো উদ্দেশ্য আছে হ্যাঁ রক্ত দিয়া পয়সা দিয়া গার সুন্দর কাম ফেলাই আমরা এরকম আর কোনো উদ্দেশ্য নয় ঠিক আছে তো আপনারা সকলে আমি লাম্বা করতাম না কারণ আমি বক্তব্য দিতাম পারি না বা এর বাদেও আমার এত পালা লাগে আমার জানি না আমার মাথার বাড়ি বুঝছেন আরো আমি আপনারা বুকটা হইতে পারবো এনকারেজ করা লাগি বাট আই থিঙ্ক না চিনা অনেক লাভ হয়ে গেছে কি আপনারা সকলে আমি ধন্যবাদ জানাই আমার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ আর সিলেটি চ্যানেলের যত অ্যাডমিন সকল আছেন ইনশাআল্লাহ সম্মানই আমরা তো অনুনি আমরা অনুনি সো ইনশাআল্লাহ আপনারা আইবা আর আরো যারা লাইভে দেখরা আমার শাহ মোরালি বা আরো যারা আইতা পারছেন না আপনারা সকল উপস্থিত থাকবা ইনশাআল্লাহ আর আমি আমার বক্তব্য শেষ করলাম তো ভালো থাকবেন সকল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরবর্তীতে হাতের তালি পছন্দের